বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া একদিন, আজরাইলা শিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ কবর দেশে যাইতে হবে রে, হায় রে জগৎ কবর দেশে যাইতে হবে রে। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া একদিন, আজরাইলা শিয়া একদিন বান্দিব কষিয়া রে জগৎ কবর দেশে যাইতে হবে রে, হায় রে জগৎ কবর দেশে যাইতে হবে রে। নহবে মাঝরে গর্বে আসিয়া পেচরে হারা হইয়া এই তিন হইয়া আসলে নেই দহরা নবীজি কোন সাদগনে পাওয়াইব তো মাহবাগ মারহাবা আও আও। হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় গেলে মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। 30টি আয়াত আছে, কয়টা আয়াত জুড়ে বলুন? 30টি আয়াতের 2 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা বাবারা, কোরআন কারীম হলো সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ, যেটার মধ্যেই একমাত্র নির্ভুল তথ্য রয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষের জন্য গোটা কোরআন হলো হেদায়েতের বাণী। আল্লাহু আকবার কও। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নূরানি জবান মোবারক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকের বাণী আল হাদিস, হাদিস শরীফের ভান্ডার থেকে আমি গুনাহগার একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, এই আয়াত এবং হাদিসের নিরিখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাবারা, পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরাটার নাম কি? সূরা মুলক। সূরা মুলক। মুলক শব্দটি কি? রাজত্ব। মুলক শব্দটি কি? মালিক, রাজত্ব। কথা বল ঠিক কিনা? এই তামাম পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, যাই হোক সেদিকে আলোচনা করব না। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তিলাওয়াত করেছি, শুধু সে আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। হায়াত সৃষ্টি করেছেন কে? মউত সৃষ্টি করেছেন কে? হায়াত দেওয়ার মালিক কে? মউত দেওয়ার মালিক কে? কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক এখানে কি আগে হায়াতের কথা বলেছেন না আগে মউতের কথা বলেছেন? আমি আয়াতটা আবার পড়ি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তাহলে মউত আগে, তারপর হায়াত। কথা কোন ঠিক কিনা? কেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথমে মউতের কথা বলেছেন, তারপর হায়াতের কথা বলেছেন? কথা বল ঠিক কিনা? আমরা কি প্রথমে মৃত ছিলাম কি ছিলাম না? প্রথমে কি ছিলাম? আমরা মৃত ছিলাম। আল্লাহ কোরআনে বলছেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা মৃত ছিলাম। কথা বল ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা, কিভাবে তাকফুরুনা, তোমরা আল্লাহকে অস্বীকার করো। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে। তোমরা কি ছিলে? এখানে আল্লাহ পাক আগে কিসের কথা বলছেন? মৃতের কথা। কথা বল ঠিক কিনা? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে হায়াত দিলাম, জীবিত করলাম। সুবহানাল্লাহ বলুন। আমরা মৃত ছিলাম, আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আবার আমরা কি করতে হবে? সে আল্লাহর দরবার আমাদের চলে যেতে হবে। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। সকলে কি আল্লাহর কাছে যাবেন? সকলকে যাইতে হবে। কে কে যাবেন না একটু হাত উঠান। উনি আল্লাহর দরবার যাবে না, তার মানে উনি ইন্তেকাল করবে না নাকি? বুঝছে না, উল্টা বুঝছে নাকি? যাক, আমরা সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। এই একটা ওয়াজ যদি আমরা মনে রাখি যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরকে মরতে হবে, তাইলে আমরা অন্যায় কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবো না। কথা বল ঠিক কিনা? যদি আমাদের স্মরণে থাকে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহ পাকের দরবার আমাদেরকে হিসাব বিকাশ দিতে হবে। আমাদের সামনে কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জাহান্নাম আছে। যদি আমরা এগুলা বিশ্বাস করি তাইলে আমরা নামাজ ছাড়তে পারি না, আমরা বেপরদা চলতে পারি না, আমরা আল্লাহ পাকের হুকুম বিধি বিধান আমরা ছাড়তে পারি না। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবা, আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন। মৃত্যু আমাদের সকলকে গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস, নফস বোঝেন? যাদের দেহে নফস আছে, আত্মা আছে, রূহ আছে, এই সমস্ত রূহ যাদের, অর্থাৎ রূহ যাদের অন্তরে আছে, যাদের নফস আছে, এই সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে আর পরে, 1 সপ্তাহ আগে আর পরে, কিছুদিন আগে আর পরে সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কোথায়? অন্ধকার কবরে। কথা বল ঠিক কিনা? বাবারে, যখন আপনার আমার সময় শেষ হয়ে যাবে তখন আজরাইল আপনাদের সামনে আসবে কি আসবে না? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আজরাইল আসবে। 1 মিনিট আগে, 1 মুহূর্ত আগেও আসবে না, 1 মুহূর্ত পরেও আসবে না। কথা বল ঠিক কিনা? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন তোমাদের সময় শেষ হয়ে যাবে, যখন তোমাদের টিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে, যখন তোমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, যখন তোমাদের চলে যাওয়ার সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও আজরাইল পাঠাবে না, এক মুহূর্ত পরেও আজরাইল তোমাদের কাছে আসবে না। ঠিক যেই সময়ে, যেই জায়গায়, যেই মুহূর্তে তোমার সময় হয়ে যাবে, ঠিক সেই জায়গায়, সেই মুহূর্তে, সেই সময় তোমাকে চলে যেতে হবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আসলে আমরা মৃত্যুকে ভুলে গেছি। আমরা যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা আমাদের স্মরণেই থাকে না। কথা বল ঠিক কিনা? যদি মৃত্যুকে আমরা বিশ্বাস করতাম যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা যদি মরে যাই, এই তাম পৃথিবীর আমাদের সম্পদ, ধন সম্পদ গুলা কি আবার সঙ্গে কবরে যাবে? কে কবরে যাবে? 20-25 বিঘা জমি কবরে যাবে, ব্যাংক ব্যালেন্স সঙ্গে যাবে, টাকা পয়সা সঙ্গে যাবে, তারপর গাড়ি বাড়ি যাবনি, ছেলে মেয়েরা আপনার সাথে কবর যাবে? যাবে না। এই সব কিছু ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বেশি বেশি করে মৃত্যুকে যারা স্মরণ করবে, আল্লাহর নবী বলেন ওই লোকটার মৃত্যু হবে মৃত্যুর শহীদি। জুড়ে বল আল্লাহু আকবার। যে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে, তার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। কি মৃত্যু? শহীদি মৃত্যু। কথা বল ঠিক কিনা? ও বন্ধুরে, আল্লাহ নবী বলেন তোহফাতুল মুমিনিনাল মাউত, এই মৃত্যুটা হলো মুমিনদের জন্য তোহফা, মুমিনদের জন্য হাদিয়া। কথা বলুন ঠিক কিনা? এই তামাম পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, তারা ইন্তেকালের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে তাদের দিদার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই দুনিয়ার জন্য আমরা পরকালকে ভুলে গেছি। এই দুনিয়াকে প্রাধান্য দিতে যাই আমরা আল্লাহ তাআলার বিধি বিধান ভুলে গেছি। আমার ভাইয়েরা, মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, যেদিন আজরাইল আপনার আমার সামনে চলে আসবে, তখন এই পৃথিবীর কোনো কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। কথা বলুন ঠিক কিনা? যেই ছেলে মেয়েকে এত কষ্ট করে লালন পালন করলেন, যে স্ত্রীর জন্য এত সুন্দর কাপড়ের ব্যবস্থা করলেন, যে স্ত্রীর জন্য ভালো ভালো খানা পিনার ব্যবস্থা করলেন, ওই স্ত্রীও আপনার সঙ্গে যাবে না, আপনার কলিজার টুকরা ছেলে মেয়েরও সঙ্গে যাবে না, ভাই বোনেরও সঙ্গে যাবে না। অন্ধকার কবরে একা একা যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা রে, আপনার আমার সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আবার বাইরা বাবারা, তখন যদি আমল না লয়া যাওয়া যায়, ঈমান এবং আমল লয়া যদি আমরা কবরে যাইতে পারি গো, তাইলে কবরের মধ্যে আমাদের সুখ শান্তি। কথা বলুন ঠিক কিনা? আর যদি ঈমান আমল না লয়া কবর যাই, তাইলে কবরে আযাব শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার ভাইয়েরা বাবারা, টাকা পয়সা ধন সম্পদ এইগুলো আমাদেরকে রাখতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের চাইতে কত বেশি টাকা পয়সার মালিক এই পৃথিবীর জমিনে সে লাগাও, আজকে তারা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে, লাশ হইয়া কবরে শুয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, বাদশা সাদ্দাত, তার কি টাকা পয়সা আমাদের চাইতে কম ছিল?
কম ছিল? ফেরাউনের টাকা পয়সা কি কম ছিল? নমরুদের টাকা পয়সা কি কম ছিল? কারুনের সম্পদের কি কম ছিল? কিন্তু তারা কোথায় আজ? তারা কোথায়? তারা কবর দেশে। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলুন। এই রকম ভাবে আমাদের সকলকেই খালি হাতে কবর দেশে যেতে হবে। আমার ভাইয়েরা, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। কথা বল ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বিছানার মধ্যে মাথাটা লাগাইয়া আপনি চিন্তা করবেন যে হাইরে এই পৃথিবীর জমিনে আসলাম, আবার এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, কিন্তু কি নিয়ে যাব? এই টাকা পয়সা ধন সম্পদের জন্য আমি পরকালকে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমাকে তো অন্ধকার কবরে একা একা যেতে হবে। যেই কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, যেই কবরে আলো থাকবে না, যেই কবর শুধু অন্ধকার, যেই কবরের মধ্যে আপন বলতে কেহ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা বাবারা, সেই কবরে যাওয়ার পুঁজি দরকার আছে কি নাই? আছে কি নাই? সেই কবরে যাওয়ার পুঁজি হলো নেক আমল। কি আমল? কি আমল? নেক আমল। কথা বল ঠিক কিনা? ও বন্ধুরে, আপনার আমার হায়াতের বেলা যখন শেষ হয়ে যাইব, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইব। আজরাইল আপনার আমার সামনে চলে আসবে গো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আজরাইল কয়জন? আরো জোরে কোন কয়জন? এক আজরাইল তামাম পৃথিবীর মানুষের রূহ কবজ করে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা রে, আজরাইল চলে আসবে। আপনি আমি যদি নেককার হই, নেককার মানুষের রূহটা কবজ করার সময় আজরাইল নেককার মানুষের রূহের সামনে আইসা দাঁড়াইল, কত সুন্দর করে ডাক দেবে, কত মায়া কইরা ডাক দিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজ ইলাল্লাহি ওয়া মাগফিরাতি ওয়া রিদওয়ানিন। জুরে বলুন আল্লাহু আকবার। আজরাইল কত মায়ার সুরে ডাক দিবেন, হে পরিতৃষ্ট প্রাণবায়ু, আয় আয় বেরিয়ে আয়। উখরিজ ইলা, বেরিয়ে দিকে, মাগফিরাতাও ক্ষমার দিকে, ওয়া রিদওয়ানান সন্তুষ্টি দিকে, মিনাল্লাহি আল্লাহ তাআলা। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বাহির হয়ে আয়। তুমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার গোলামি করেছো, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে গো। আসো আসো, বাইরে হয়ে আসো। এখন তুমি আল্লাহ তাআলার নেককার বান্দাদের ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। তুমি আল্লাহ তাআলার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া আমার আল্লাহ তাআলার সুন্দর সুন্দর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে কোন আল্লাহু আকবার। ও দেওরার মুরব্বি বাবারা রে, আমার শিক্ষিত যুবক ভাইয়েরা, আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? তাইলে বেশি বেশি করে আমাদেরকে নেক আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নেক আমল যদি আমরা কবরে যাই, তাইলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, পৃথিবীর কোথাও যদি মানুষেরা হাসি ঠাট্টা তামাশা করে, ওই জায়গার মধ্যে মৃত্যুর কথা স্মরণ কইরা দিবা। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুর কথা যখন স্মরণ হইয়া যাইবে গাও, সেখানে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়ে গেলে তার হাসি ঠাট্টা তামাশা এমনিতে বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে মৃত্যুর ভয় নাই, আমরা মৃত্যুকে ভয় করি না গো। এই জন্য আমরা হাসি ঠাট্টা তামাশার মধ্যে পড়ে আছি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিরা যারা আল্লাহর ওলি হয়েছে রে, গভীর রজনীতে তারা ঘুম থেকে উঠা
কবরের আযাবের ভয়ে কানছে, কথা কোন ঠিক কিনা? আর আমরা তো কান্না তো দূরের কথা, আমরা কত রং তামাশা করি, ফুর্তি করি, কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হইছে নামাজ পড়া আমার আল্লাহর দরবারে কানছে কি কাঁদে নাই? আরো জোরে কোন কাঁদছে কি কাঁদে নাই? রাত্রেবেলা আমরা ঘুমায়া যাই, আমরা ঘুমায়া থাকি, কিন্তু আল্লাহর ওলিরা রাত্রেবেলা ঘুমায় না। তারা কি করে? এই কবরের আযাবের ভয়ে আল্লাহর দরবারে কান্দে, কথা বলুন ঠিক কি না? বন্ধুরে আমার ভাইয়েরা বাবারাও, যাদের দিলটা বড় শক্ত হয়ে গেছে, যাদের মনটা বড় শক্ত হয়ে গেছে গো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন, দেখবেন আপনার দিলটা মোমের মতো নরম হয়ে যায়। হুজুরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, উম্মাতুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকার কাছে একটা মহিলা আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, আম্মা আয়েশা গো, ও আয়েশা, আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, আপনি এমন একটা জিনিস আমারে দেন গো, যাতে করে আমার দিলটা নরম হয়ে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আপনি আজকে থেকে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবেন, মৃত্যুকে স্মরণ করবেন। ওই মহিলাটা বাড়িতে যাইয়া বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করেছে গো। কিছুদিন পরে এই মহিলাটা আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করলে আমাদের মধ্য থেকে খারাপ কাজগুলি দূর হয়ে যাবে, কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা বাবারা, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি কয়দিন থাকবেন, কয়দিন পৃথিবীর জমিনে আপনি থাকবেন গো, আপনি আমি কেহ জানি না রে বাবা, কথা বলুন ঠিক কি না? ও বাবা, এত সুন্দর দালান কোটার জন্য, গাড়ি বাড়ির জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, টাকা পয়সার জন্য আপনি পাগল পাড়া হয়ে গেছেন গো, আপনি পাগল পাড়া হয়ে গেছেন। পরকালকে বলে গেছেন, আপনার কি মনে নাই? আপনি কি বলে গেছেন আজকে রাত্রটা আপনার আমার জীবনের শেষ রাত্র হয়ে যাইতে পারে? আপনি কি বলে গেছেন রে বাবা? আপনি আমি যখন পৃথিবী ছেড়ে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে যাইব, আপনার এই বাড়ির জায়গায় বাড়ি থাকবে, জমির জায়গায় জমি থাকবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে থাকবে, থাকবে না শুধু কেবলমাত্র আব্দুর রহমান, কথা বলুন ঠিক কি না? একটা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, হযরত জনাব মোহাম্মদ উমর ফারুক সরকার সাহেবের আগমন, জনাব মোহাম্মদ উমর ফারুক সরকার সাহেবের আগমন। দেওরাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা বাবারা, এক হুজুরের কাছে, এই কেউ উঠেন না, সবাই বসেন। এক হুজুরের কাছে এক লোক গেছে, কথা বলছেন, বলে হুজুর আমি তো ইবাদত বন্দি করতে মনে চায় না। এই কথা একটু মনোযোগ শুনেন। হুজুর আমার তো ইবাদত বন্দি করতে মনে চায় না। অনেক মানুষ আছে না, নামাজ পড়তে ভালো লাগে না, আসেনি? সমাজ মানুষ আছে নামাজ পড়তে ভালো লাগে না, তারপরে আপনার ইসলামী বিধিবিধান মেনে চলতে তার ভালো লাগে, এরকম সমাজ আছে না? মুরব্বীরা কয়েন আসেনি? তো এক লোক আছে, হে নামাজ তার কাছে ভালো লাগে না, আর হ্যাঁ একটা সব বেজারের নেই, ওই যে মানুষের ধান গাছ থাকে না ক্ষেতের মধ্যে, হ্যাঁ আছে ধান গাছ কাটতেই না, গরুর খাওয়াইলা। ধান গাছ কাটতে কি করে? কেউ কথা জবাব দিবেন, ধান গাছ কাটতে গরু রান্না খাওয়াইলা, তো নামাজ তো পড়েই না,
নামাজ পড়ে না, ইসলামের বিধিবিধান মানে না, কথা বুঝেননি? আর মানুষের গাছের মধ্যে ফল ধরে না, ফল ধরে ফল আইনা খায় না। এই দেখবেন অনেকে আবার জমির মধ্যে লাউ গাছ লাগায়, লাউ গাছ লাগায়নি, লাগাই না, লাউ গাছ লাগায়, মিষ্টি কুমড়া গাছ লাগায়। এই লাউ গাছের লাউ আর মিষ্টি মিষ্টি কুমড়া আইনা হ্যাঁ রান্না করে খায়লা, কথা বুঝেননি? আচ্ছা এই দোষটা তার বড় না ছোট? বড় দোষটা ছোট দোষ। এক হলো নামাজ পড়ে না, 2 নম্বরে হ্যাঁ গরু বলতো মানুষের গাছে, মানুষের জমির ধান গাছ হ্যাঁ কত কষ্ট করে ধান গাছে লাগাইছে, আর হ্যাঁ ধান গাছে কাটতে না গরু খাওয়াই নিত। তারপরে মানুষের জমিতে লাউ গাছ লাগায় না, বাড়ি আশেপাশে লাউ ধরলে কাটতে খাই নিত। তার মিষ্টি কুমড়া গাছ লাগাইলে এই মিষ্টি কুমড়া গাছের মধ্যে মিষ্টি কুমড়া ধরলে নিয়ে আসতো। এবার এর মধ্যে তো কোনো পরিবর্তন দেখা যাইতেছে না। তো হ্যাঁ চিন্তা করতেছে যাক একদিন হুজুরের কাছে যাবো, এলাকায় যদি ভালো হুজুর আসে হুজুরের কাছে যাই সেটা বলবো যে হুজুর আমার মধ্যে এই স্বভাবগুলা, আমি যে নামাজ পড়ি হুজুর, আমি কোন আমল করলে আমি নামাজ পড়তে পারবো, কি কাজ করলে নামাজের মহাব্বত অন্তর সৃষ্টি হবে, গুনার কাছ থেকে বাঁচা থাকতে পারবো। তো এলাকায় হুজুর আসছে, হুজুর আসার পরে তো ওই লোকটা গেছে, হুজুর আমি তো নামাজ পড়ি না, তারপর আমি হুজুর নামাজ পড়তে পারি না, আমার এমন কিছু জিনিস শিখাই দেন যেটা করলে আমি নামাজ পড়তে পারবো। তো হুজুর বলতেছি কি জানেন, বাবা আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন। হুজুর কি বলছে, আপনি মৃত্যুরে মরণ রে বেশি বেশি স্মরণ করেন, আপনি মরণ রে ডরাননি। হুজুর কি কর, মরণ রে ডরায়নি, মরণ সবাই ডরায়, মরতে হবে সবাইকে, মরলে যে আর দ্বিতীয়বার আসা যাবে না এটা সবাই তো জানে, কথা কোন ঠিক কিনা? হুজুর মরণ তো বড় ডরাই। তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে আপনি বেশি বেশি করে মরণ রে স্মরণ করেন, দেখবেন মরণ রে যদি আপনি স্মরণ করেন তাইলে আপনি আর এই নামাজ ছাড়তেন না, এই মরণের ভয়ে আপনি নামাজ ছাড়তেন না, মরণের ভয়ে আপনি অনিসলামিক কাজ করতেন না, গুনার কাজ করতেন না, বেশি বেশি মরণ রে স্মরণ করেন। হ্যাঁ কি করছে জানেন, বাইরে একটা তসবিহ লইছে, কি লইছে? এই তসবিহ, ওই যে তসবিহ ছিলেন না, মুরব্বীরা তসবিহ করে না, কিছু আমাদের সমাজে কিছু লোক আছে তসবিহ করে মানুষের লোক কথা কয়, এন্দা কথা কই আর তসবিহ গুনাহ ফলাইতেছে। আসিনি দেখ আমি বড় বুজুর্গ মানুষ, আমার ভাই এরা বাবা কথা রাগ হইেন না, কারণ এরকম দেখি আর কি মাঝে মধ্যে তো মানুষের কথা বলতেছে তসবিহ গুনাও এন্দা ফালানো ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? কয়দিন পরে মাশাআল্লাহ আমার 1 খতম হয়ে গেছে, কত 1.5 লাখ হয়ে গেছে। এবার বাজ্যে তসবিহ বানাইছে, তসবিহ কি মরণ মরণ মরণ, হুজুর কইছে মরণ যে বেশি স্মরণ করো, বাইচে তসবিহ বানাইছে মরণ 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 না, মরণ জপছে জৈপা, হের কোনো পরিবর্তন নাই, কথা বলছি 1.5 লাখ জৈপা লিছে, তো 1.5 লাখ জৈপা লিছে, জৈপা আর হ্যাঁ কি 1.5 লাখ জৈপা লিছে, কিন্তু তার মধ্যে পরিবর্তন নাই। তো হ্যাঁ আমার হুজুরের কাছে গেছে, হুজুর আপনি কি ওজিফা দিলেন, কি কথা কইলেন? কইছে মরণে স্মরণ করলে, মরণে স্মরণ করলে আমার এই পাপ কাজ থেকে বাঁচা থাকতে পারাম। হুজুর কই, আমি তো মরণে স্মরণ করছি 1,25,000 বার কয়ে লিছি, তো আমি তো 1.5 লাখ আদায় করে লিছি, এখন তো মরণ থেকে আমি বাঁচতে পারতেছি না, মরণের ভয় আমার অন্তরে আইতেছে না, এখন তো আমি খারাপ কাজ ছাড়তে পারতেছি না। হুজুরে কয় যে তুমি কি মরণে স্মরণ করছো? হ্যাঁ হুজুর আমি 1.5 লক্ষ বার স্মরণ করছি। হুজুরে কয় যে কেমনে স্মরণ করছো? আপনি তো বলছেন আমি বাইরে তসবিহ বানাইছি, এই যে তসবিহ লইছি, মরণ 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 মরণ। হুজুরে কয় এই মরণ মরণ কইয়া যদি মৃত্যুর আগ পর্যন্ত খালি মরণ মরণ কো, এই মরণের ভয় অন্তরের সৃষ্টি হবে না। আজকে বাড়ির যায়া বিছানার এশার নামাজে পড়া বিছানার মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করবা, হাইরে এই যে আমি ঘুম দিলাম, এখন তো আমি ঘুমাবো, আগামী দিন যদি আমি ঘুম থেকে সজাগ না হই, এইটাই তো আমার মরণ, এইটাই তো আমার জীবনের শেষ। আমার গাড়ি থাকবে বাড়ি থাকবে বাড়ির জায়গায়, আমার জমি থাকবে জমির জায়গায়, ছেলে মেয়ের থাকবে ছেলে মেয়ের জায়গায়, কিন্তু আমি থাকবো না। তখন দেখবা এবার লুকাইয়া এশা নামাজটা পড়া যখন নাকি মাথাটা বিস্তার মধ্যে চিন্তা করছে, হাই রে যদি মরণ আইসা পড়ে, এই যে শুইলাম চোখটি বন্ধ করলাম, এই চোখটি না খুলতে মরণ, নো কেউ চোখটি বন্ধ না খুলতে কি মরণ, কথা কোন ঠিক কিনা? শ্বাসটা বাইর করছেন ভিতরে না নিতে শেষ, শেষ নেই, শ্বাসটা ভিতরে নিচ্ছেন বাইর না করতে শেষ, কথা কোন ঠিক কিনা? গেলেন কেমন? এবার ওই লোকটা তো এই রাত্রে যখন নাকি বিছানার মধ্যে মাথা লাগাইছে তখন খাইছি রে, যদি চোখটা বন্ধ করি, এই চোখটা জান না খুলতে, এই তো আমার মরণ, এই তো আমি শেষ, কথা কোন ঠিক কিনা? পরের দিন সকালবেলা উঠতে দৌড়ে গেছে, হুজুর
এতদিন বুঝছি আপনি যে মরণের কথা কেন বলছেন। হুজুর আমি চিন্তা করে দেখলাম আমার রূহটা ভিতরে গেছে, ভাই না হলে আমি মৃত্যুবরণ করব। আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে, এই চোখটা খুলতে না পারলে আমি মৃত্যুবরণ করব। সুতরাং আমি এই তামাম পৃথিবীর যা কিছু করেছি সবকিছু আমার ভুল, সবকিছু আমার স্বপ্ন, কিন্তু আমার আসল হলো কবর। আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হুজুর আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আল্লাহু আকবার করুন। ও বন্ধুরে, আপনার আমার হায়াতের বেলা যখন শেষ হয়ে যাবে, আজরাইল চলে যাবে, আয়েশা আপনার আমার আপার কাছে আয়েশা বসবে, আজরাইল ডাকা দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজ ইলা মাগফিরাতিন ওয়া রিদওয়ান মিনাল্লাহি। ও পরিতুষ্ট প্রাণবায়ু, আয় বের হয়ে আয়, আমার আল্লাহর দিকে আয়। আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে আছে, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। জোরে করে আল্লাহু আকবার। তখন ওই লোকটার প্রাণবায়ু অনাহাসে আজরাইলের হাতে চলে আসবে। জোরে করে আল্লাহু আকবার। ও বন্ধুরা রে, যখন লোকটা গুনাহগার হইব, গুনাহগার যখন হইব, আজরাইল যখন চলে আসবে, আজরাইলকে দেখে প্রাণবায়ু বের হতে চাইবে না। তখন একজন ফেরেশতা জাহান্নামের ছবিটা তার চোখের সামনে উঠাইয়া ধরবে, ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যে অপকর্ম করেছো, এই যে দেখো তোমার জন্য জাহান্নামের ছবি, জাহান্নামটা তোমার চোখের সামনে তুলে ধরা হয়েছে। এই পৃথিবী ছেড়ে যখন অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে যায়, গো এই জাহান্নামের মধ্যে তোমাকে প্রবেশ করানো হবে। তখন প্রাণবায়ু বলবে, আমি বের হব না, বের হব না, বের হইলেই তো আমাকে এই জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, জাহান্নামের আগুনের রং হলো কালো। রাসূল বলেছেন, নারুকুম জুজুন মিন সাবাইনা জুজুন মিন নারি জাহান্নামা। দুনিয়ার আগুনের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 5 গুণ নয়, 10 গুণ নয়, 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুনের। কথা বলুন ঠিক কি না? এ দাউরার মুরব্বি বাবারা রে, আমার শিক্ষিত যুবক ভাইরা, দুনিয়ার আগুনে জ্বলার ক্ষমতা কারো নাই, কেউ দুনিয়ার আগুনে জ্বলতে পারবে না। কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো? জাহান্নামের হুকুম যদি হয়ে যায়, তোমার আমার উপায় থাকবে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। হায় আল্লাহ, আমি তোমার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। কথা বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? বন্ধুরে আমার ভাইয়েরা বাবারা, যখন গুনাহগার লোকটা তার বাসস্থান জাহান্নাম দেখবে, তার রূহটা বাহির হইতে চাইবে না, তখন আজরাইল তার রূহটাকে চাপ দিবে, রূহটা চলে আসবে বুকের মধ্যে, বুকে একটা চাপ দিবে, চলে যাবে নাভির মধ্যে, নাভিতে একটা চাপ দিবে, নিচে চলে আসবে, নিচে আবার একটা চাপ দিবে, মুখের মধ্যে চলে আসবে, রূহটা ভিতরে দৌড়ে শুরু করবে। আজরাইল এমন জোরে চাপ মারবে, আমার ভাইয়েরা, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। বাবারে, দিলটা একটু নরম করে দাও, 2 ফোঁটা চোখের পানি আজকের এই মাহফিলের মধ্যে ছেড়ে দাও। 2 ফোঁটা চোখের পানি যদি আজকে মাহফিলের মধ্যে ছাড়তে পারবো, আমার আল্লাহ এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিব। আল্লাহু আকবার কর। ও বন্ধু, যখন আজরাইল এমন জোরে চাপ মারবে, রূহটা বের হয়ে যাবে, আমার ভাইয়েরা, আজরাইল তোমার রূহটা নিয়ে চলে যাবে, আপনি আমি একটা মরা দেহের মতো পড়ে থাকবো। কথা বলুন ঠিক কি না? হাজিরিন, আমাদের 2 কাঁধে যে 2 জন ফেরেশতা,
কিরামান এবং কাতিবিন, কথা বলুন ঠিক কিনা? আপনার ইন্তেকালের সময় কিরামান ফেরেশতা, কাতিবিন ফেরেশতা আপনার সামনে আয়েশা, আপনি যদি নেককার হন আপনার জন্য দোয়া করবে, আর যদি গুনাহগার হন তারা বলবে হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে নাই, এখন আমরা বিদায় হয়ে যাচ্ছি, তোর হায়াতের বেলা শেষ, মৃত্যুর পরে তোর স্থান হবে জাহান্নামের মধ্যে। আবার বাইরা বাবারা এই কথা বলে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা চলে যাবে গো। আমার বাইরা আজরাইল এমন জোরে চাপ মারবে রে বাবা, চাপতে 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 আপনার দেহের হাড্ডি থেকে মাংসগুলো আলগা করে ফেলবে। মানুষের দেহের মধ্যে রগ আছে, রক্ততন্ত্রী, এইগুলা ছিঁড়ে যাবে। আবার বাইরা বাবা, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যখন কোন বেঈমান মুনাফিক কাফিরের মানুষটা যখন ইন্তেকাল মৃত্যুবরণ করবে গো, মৃত্যুর সময় তাদের কষ্টটা কেমন হবে? আল্লাহর নবী কয়, একটা জীবন্ত বকরিকে জীবিত অবস্থায় ওই বকরিটাকে একটা গাছের সঙ্গে লটকাইয়া চামড়াগুলি দইরা টাইনা খসাইলে বকরিগুলা যেরকম কষ্ট পাবে, একটা গুনাহগার নাফরমান, একটা কাফের বেঈমানের মৃত্যুটা তার চেয়ে বেশি কষ্ট হবে। এ দাওরার মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, তারপর রাসূল বলেছেন শোনো শোনো, এখন তো বেঈমান কাফেরদের রূহটা কবজের সময় কষ্টের কথা বর্ণনা করেছেন। এবার নেককার মানুষ যারা আল্লাহ ওয়ালা হবে, যারা কি হবে? আল্লাহ ওয়ালা হবে, মুত্তাকি হবে, তাদের ইন্তেকালের সময় তাদের কোনো কষ্ট হবে না। রাসূল বলেছেন, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে হঠাৎ করে সন্তানটা ঘুমায়া যায়, মা তার স্তনটা আস্তে করে সন্তানের মুখ থেকে টান দিয়ে বের করে ফেলে। ওই সন্তানটা যেমন একটু টের পায় না, একটু বুঝতেও পারে না রে, যে মা দুঃখে তার স্তনটা আমার মুখ থেকে বের করে ফেলেছে। মানুষের মৃত্যুটা, ইমানদারের মৃত্যুটা এইরকম সহজ হবে, সে টেরও পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, মৃত্যুটা মুমিনদের জন্য একটা তোহফা, মৃত্যুটা মুমিনদের জন্য একটা হাদিয়া। এইরকম মৃত্যু আমরা চাই কে চাই না? যেহেতু আমরা কেউ পৃথিবীর জমিনে থাকবো না, সকলকে অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য কবি বলেন, মওত কাসিম কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। এই পৃথিবীর জমিনে যত নাফস আছে, কোন নাফস মৃত্যুর স্বাদ থেকে বাঁচতে পারবে না। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকে অন্ধকার কবর দেশের বাসিন্দা হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, বলতেছিলাম, আপনি আমি যখন ইন্তেকাল করব, আমাদের দামি খাট থাকবে না। যে বসখানে না ঘুমাইলে আপনার চোখে ঘুম আসতো না, সে বসখানেও আপনাকে রাখবে না রে বাবা, আপনাকে জমিনের মধ্যে শোয়া দেবে। কথা বলুন ঠিক কিনা? এই দেহের মধ্যে কত দামি দামি কাপড় লাগাইছো, এই যুবকেরা কত দামি কাপড় শরীরে লাগাইছো, কত রং বেরঙের কাপড় লাগাইছো রে যুবক। যখন তোমার হায়াতের বেলা শেষ হয়ে যাইবে, এই রং বেরঙের কাপড় তোমার শরীর থেকে খুলে ফেলাইবে। মাত্র সাদা 3 টুকরা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া দিবে রে। 3 টুকরা সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া তোমার এই বিল্ডিং এর মধ্যে রাখবে না, এই দালান কোঠার মধ্যে রাখবে না, তোমাকে নিয়ে যাবে অন্ধকার কবর দেশে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কবরের আযাব যদি মানুষ দেখি তো
ঘরবারে সারিয়ারে পাগল তো ঠিক কিরা জোরে বলুন কবরে রে আজাব যদি মানুষ দেখিত ঘরবারে সারিয়ারে পাগল হইতো কার বাবারে কার বাগর কার বাকি কার বাবারি কার বাগর কার বাকি অন্ধকার কই বরে হবে বসতি অন্ধকার বরে হবে ও বন্ধুরে আপনাকে আমাকে জীবনের শেষ গোসল করাইবে কত বলেন ঠিক কিনা জীবনে কত গোসল করলেন পুকুরের মধ্যে সাজরাইয়া টিউবওয়েল চেপে চেপে কত গোসল করলেন রে বাবা যেই দিন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে আপনার হাতের জায়গায় হাত থাকবে পায়ের জায়গায় পা থাকবে মাথাও থাকবে চোখও থাকবে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে কিন্তু থাকবে না আপনার প্রাণ পাখি কথা বলুন ঠিক কিনা ও বাবা তখন কিন্তু আপনি নিজের গোসলটাও নিজে দিতে পারবেন না আপনার পাড়া পড়োশি আসবে আপনার ভাইয়ের আসবে ভাতিজারা আসবে চাচারা আসবে আত্মীয় স্বজন চলে আসবে জীবনের শেষ গোসলটা করানোর জন্য আমার ভাইয়েরা জীবনের শেষ গোসল করে আমার ভাইয়েরা মানুষ নিজের জন্য তিনটা কাজ করতে পারে না যে তিনটা কাজ মানুষ অন্যের জন্য করে কথা বলুন ঠিক কিনা মানুষের যাবার সময় বিদায়ের সময় নিজের জন্য তিনটা কাজ করতে পারে না যেই তিনটা কাজ মানুষ অন্যের জন্য করে দেয় এক নম্বর হলো নিজের গোসলটা নিজে করতে পারে না দুই নম্বর হলো নিজের জানাজার নামাজটা নিজে পড়তে পারে না কথা বলুন ঠিক কিনা তিন নম্বর হলো নিজে যে ঘরের মধ্যে শুইবে যাইবে ওই ঘরটা নিজেও দেখে না কথা বলুন ঠিক কিনা অথবা নিজের ঘরটা মানুষ বানায় দেয় নিজে বানাইতে পারে না কথা বলুন ঠিক কিনা আবার বাইরা বাবারা এ দাউরের মুরব্বি বাবারা দিলটা একটু নরম কইরা দাও আমার ভাইয়েরা বাবারা এই শরীরের মধ্যে কত রং বেরঙের কাপড় লাগায় সরে যুবক যখন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বাগের হয়ে যাব তোমাকে সারা তিন টুকরা কাপড় পরে অন্ধকার কবর দেশে নিয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আবার ভাইয়েরা বাবারা মানুষ পৃথিবীতে আসার সময় একটা সিরিয়াল মেনটেন করে পৃথিবীর জমিনে আসে কথা বলুন ঠিক কিনা প্রথমে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে ছেলে আসে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন না হয় আমার আল্লাহ যাকে যতদিন হায়াত দিয়া পাঠাইছেন আমার আল্লাহ যাকে যতদিন টিকিটের মেয়াদ দিয়া পাঠাইছেন টিকিটের মেয়াদ যখন শেষ হয়ে যায় ও বাবা তখন কিন্তু তুমি থাকতে পারবা না তখন কিন্তু ছোট বড় মানবে না দেখা যায় দাদার আগেও নাতি চলে যায় দাদির আগে নাতিন চলে যায় বাবার আগে সন্তান চলে যায় কথা বলুন ঠিক কিনা এখানে অনেক বাবার আছে হুজুর আমি আমার নিজের সন্তানের লাশ কাঁধে লইয়া অন্ধকার কবর শুয়াইছি এটা যে কত বড় কষ্টের কাজ কত বড় কষ্টের কাজ কত বড় বেদনাদায়ক মনে হয় কলিজা ফেটে যায়
সন্তানের লাশ কাজে নেওয়া যে কত বড় ভারী, ওইটা ওই লোকটা জানে যে নাকি নিজের সন্তানের লাশ কাজের মধ্যে লইছে। কথা কোন ঠিক কিনা? পরের বাড়ি পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কেউ আপনি ঘরের মালিক? বাড়ির মালিক আপনি? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, এটা পরের জায়গা। আপনি 2-4 দিন মুসাফিরের মতো সেখানে বসবাস করতেছেন, কিন্তু আমাদের আসল বাড়ি হলো কবর দেশের মধ্যে। কোথায় জুড়ে বলুন? রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও খুফরাতিন খুফারিন নার। মানুষের মৃত্যুর পরে তার কবরটা হয়তো জান্নাতের টুকরো হবে, নতুবা জাহান্নামের অগ্নিকুণ্ড হবে। কথা বল ঠিক কিনা? এখন আমরা কি আমাদের কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হতে চাই? চাই? আমরা সকলে জান্নাতে হতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা জাহান্নামে যেতে চাই কি চাই না? চাই গেলাম সব করে তো চাই বাড়েন না। কথা বলছেন কি? তা বলছি, কারণ জুসে কিন্তু সব জায়গায় হুশ রাখে না। হুশ রেখে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু রে, বলতেছিলাম এবার যখন মানুষ মরে যাবে, আমরা যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, আমার ভাইয়েরা জীবনের শেষ গোসলটা করাইবে। কথা বলুন ঠিক কিনা? লোকেরা চলে আসবে, আয়েশা আপনাকে শেষ গোসলটা করাইয়া 3 টুকরা সাদা কাপড় পরাইবে। কথা বলুন ঠিক কিনা? ও মা বোনেরা গো, ও মা, যেই ঘরের দরজা দিয়া গো মা একদিন লাল রঙের বেনারসি শাড়ি পয়রা রে, যেই ঘরের দরজা দিয়া নববধূ সাইজা ঢুকছিল গো মা, এমন একদিন সময় আসবে যখন আপনার দেহের প্রাণ পাখি চলে যাবে। ওই দিন গো মা আবার আপনাকে সাদা 5 টুকরা কাপড় পরাইয়া ঘরের দরজা দিয়ে বাহির করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আবার বাইরা বাবারা কেউ আপনার সঙ্গে কবর দেশে যাবে না। আমার বাইরে 4 জনে আপনাকে কাঁধে লইবে, কাঁধে লইয়া নিয়ে যাবে আমাদের আসল ঠিকানায়। কথা বলুন ঠিক কিনা? যেখানে আমাদের কবর দেশে, যেখানে আমাদেরকে শুইতে হবে। কথা বলুন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে আমাদের পর দাদারা গিয়েছে, যেই জায়গার মধ্যে আমার দাদা গিয়েছে, আমার দাদি গিয়েছে, ওই জায়গার মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? আবার বাইরা বাবারা এবার 4 জনে কাঁধে লইয়া জানাজার মাঠে লইয়া যাইবে গো। এবার জানাজার মাঠে নিয়ে আপনার আমার জীবনের শেষ নামাজটা পড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, মানুষের কত জানাজার নামাজ পড়ছেন, কিন্তু আজকে আপনার নিজের জানাজার নামাজটা পড়ানোর জন্য আপনার আপনজনেরা চলে আসবে, আপনার ভাই চলে আসবে, মসজিদের মাইক দিয়ে মাইকিং হয়ে যাবে। ও মহল্লাবাসী, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই। কথা বলুন ঠিক কিনা? আব্দুল করিম আর দুনিয়ায় নাই। একদিন আগে আপনি আব্দুর রহিম ছিলেন, আব্দুল করিম ছিলেন। একদিন পরে মাত্র সামান্য ব্যবধানে আপনার প্রাণ পাখিটা বের হয়ে গেছে। এতটুকু ব্যবধানে আপনি আর আব্দুর রহিম নাই, আব্দুল করিম নাই। তখন বলে মরহুমের জানাজার নামাজ, মরহুমের লাশ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আপনাকে আমাকে 4 জনে কাঁধে লইয়া জানাজার মাঠে লইয়া যাইব গো। এবার গ্রামবাসী আইসা জীবনের শেষ নামাজটা পড়ে দিবে। ও বন্ধু, জানাজার নামাজের আজানও নাই, একামত নাই। কথা কোন ঠিক কিনা? কেরে আজান নাই কেন? একামত নাই। সব নামাজের আজান আছে, একামত আছে, জানাজার মধ্যে আজানও নাই, একামত নাই। কারণটা কি? আপনি যেই দিন পৃথিবীর জমিনে আসলেন,
আমি যেদিন পৃথিবীর জমিনে আসলাম গো, আমার বাবা আমার ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে, এখন শুধু নামাজটাই বাকি। কথা বলুন ঠিক কিনা? ও ও বন্ধু, আপনার আমার আজান হয়ে গেছে, আপনার আমার জন্য একামত হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে নামাজটা। কথা বলুন ঠিক কি না? আপনার জীবনের শেষ নামাজটা পড়াইয়া চারজনে আবার কাঁধে লইবে, আপনাকে আমাকে অন্ধকার কবরের দিকে লয়া যাবে। কিতাবের মধ্যে আসে তখন মৃত ব্যক্তিটা ওই কাঠের উপর থেকে কান্দে রে, আর বলে আমার ছেলেরা রে, ও আমার ছেলেরা রে, ও আমার ভাইয়েরা, আমার আপন জনেরা, আমার কই লয়া যাস, আমার কই লয়া যাস রে ভাই। এই শীতের মধ্যে আমি কেমনে থাকবো? আমি তো লেপ ছাড়া ঘুমাইতে পারি না, কম্বল ছাড়া ঘুমাইতে পারি না গো। জাজিম আমার পিঠের নিচে দিতে হয়, বালিশ দিতে হয়। এই শীতের মধ্যে আমায় অন্ধকার কবরে রাখবি। বাবারে, তোদের মনে কি একটু দয়া লাগে না, একটু মায়া লাগে না? লোকটা আফসোস করে আর কান্না করে চারজন কাঁধে লইয়া কবরস্থানের মধ্যে চলা যায়। কবরের পাশে যাইয়া এবার কি করে মৃত ব্যক্তিটাকে কবরের পাশে নামাই। কথা বলুন ঠিক কিনা? তারপরে দুইজন কবরের মধ্যে নামে। কয়জন? দুইজন কবরের মধ্যে নামে। আপনাকে ধরে যখন কবর রাখবে তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? দেখেন রাসূলের প্রশংসা আছে কি নাই? দুনিয়া তো রাসূলের প্রশংসা, মইরা গেলে কবরেও নবীর প্রশংসা আছে কি নাই? আছে কি নাই? আবার বাইরা বাবারা, বন্ধুরা গো, দুনিয়াতে বাঁচলেও নবীর দরকার, কবরে গেল আমার নবীর দরকার আছে কি নাই? ও বাবা, আপনি যখন মারা যাবেন তখন কিন্তু নবীজির নামের উপরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে দিয়ে আসে। কথা বলুন ঠিক কি না? সেখানে কিন্তু কোনো মেম্বার সাহেবের নাম নেই, সেখানে কিন্তু কোনো এমপি সাহেবের নাম নেই না, সেখানে কিন্তু কোনো মানুষের নাম নেই না, কোনো আলেমের নাম নেই না, কোনো পীরের নাম নেই না। সেখানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের নামের, আল্লাহর নামের উপর রাসূলের হাতে সুপর্দ করে দিয়ে আসে। কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুরা রে, যখন লোকটার মাটিতে শোয়া দেয় গো, মাটিতে শোয়ানোর পরে আবার একটা দোয়া পড়ে। কথা কোন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। সেখানে একটা দোয়া পড়ি যে তোমাকে এখান থেকে সৃষ্টি করা হয়েছে গো, আবার তোমাকে এখানে দাফন করা হবে, আবার যখন সময় হইবে সেইখান থেকে তোমাকে আবার ওঠানো হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, আপনাকে আমাকে অন্ধকার কবর রাইখা যখন মাটি দিয়ে সবাই চলে যায়, তখন মৃত ব্যক্তিটা এমন জোরে চিৎকার করে আবার ছেড়ে নারী, ও আমার আপন জনেরা, আমারে কই দিয়া যাচ্ছে রে? ও বাবা, আমি অন্ধকার কবরে কেমনে থাকবো রে বাবা? আমারে কোথায় দিয়া যাস? আমার তোদের সঙ্গে লয়া যা। কে শুনবে তোমার কান্না বাবা? তখন কিন্তু কান্না করলে কোনো কাজে আসবে না। তোমাকে অন্ধকার কবর রাইখা যখন মাটি চাপা দিয়া মানুষেরা 40 কদম দূরে চলে আসবে, তখন আপনার আমার কবরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? পালা
পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইলা শিয়া একদিন আজরাইলা শিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ কবর দেশে যাইতে হবে রে হায় রে জগৎ কবর দেশে যাইতে হবে রে পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইলা শিয়া একদিন আজরাইলা শিয়া একদিন বান্দিব কষিয়া রে জগৎ কবর দেশে যাইতে হবে রে হায় রে জগৎ কবর দেশে যাইতে হবে রে